বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে টেট পেপার 1 2022 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বুকলেট বি নাম্বার সিরিজের বাংলার প্রশ্নগুলি উত্তর সহ তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের 61 নাম্বার প্রশ্ন। তো 61 নাম্বার প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি হবে এর উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার সি, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে 61 নাম্বার প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 62 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? 62 নাম্বার প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার ডি, ঠিক আছে? অপশন নাম্বার ডি হবে এটার উত্তর। পরের প্রশ্ন 63 নম্বর প্রশ্ন, সমাসের নিয়ম অনুযায়ী সমস্যমান পদগুলির প্রথমটির নাম কি? সমস্ত পদ, পূর্বপদ, বিগ্রহ বাক্য নাকি অপর কোনোটি নয়? তো 63 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার তোমাদের অপশন নাম্বার বি, ঠিক আছে? পূর্বপদ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের 64 নম্বর প্রশ্ন, চরণাশ্রিত কোন সমাসের তৎপুরুষ উদাহরণ? তো কর্ম তৎপুরুষ, কর তৎপুরুষ, তো কোনটা হবে এর উত্তর? 64 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার এ, কর্ম তৎপুরুষ। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে টেট পেপার 1 2022 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বি নাম্বার সিরিজের বুকলেট বি নাম্বার সিরিজের বাংলার প্রশ্নগুলি উত্তর সহ তুলে ধরছি। তো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে? তো এইবার পরের প্রশ্ন 65 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা, দশে মিলি করি কাজ এই বাক্যটিতে কোন কারক ব্যবহৃত হয়েছে? তো এটা কিন্তু একটা কারক বিভক্তি তোমাদের। তো কর্মকারক, করণকারক, কর্তৃকারক, উপর কোনটি নয়। তো অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে? 65 নম্বর প্রশ্ন। তো 65 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা তোমাদের অপশন নাম্বার সি, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে এর উত্তর কর্তৃকারক, ঠিক আছে বন্ধুরা? পরবর্তী প্রশ্ন 66 নম্বর প্রশ্ন বন্ধুরা, তো এ কে রেতে এইগুলি কোন বিভক্তির উদাহরণ? কর্ম প্রবচনীয় বিভক্তি, অন্তস্থীয় বিভক্তি নাকি তির্যক বিভক্তি নাকি অপর কোনোটিই নয়? 66 নাম্বার প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি, তির্যক বিভক্তি, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে এটার উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, বাঘ দ্বারা নিয়ম অনুযায়ী তুলসী বনের বাঘ বলতে বোঝায় যে বাঘ তুলসী বনে থাকে, বাঘের মতো সাহসী সৎ ব্যক্তি, তারপর হচ্ছে তুলসী বনের মতো পবিত্র ব্যক্তি নাকি ওপরে কোনোটিই নয়? তো 67 নাম্বার প্রশ্নের উত্তর হবে বন্ধুরা তোমাদের অপশন নাম্বার ডি, কোনোটিই নয়, ঠিক আছে? পরের প্রশ্ন বন্ধুরা 68 নম্বর প্রশ্ন, যে সকল শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় আত্মপ্রকাশ করেছে তাদের বলা হয় অপশন এ তৎসম শব্দ, অপশন বি তদ্ভব শব্দ, অপশন সি অর্ধতৎসম শব্দ নাকি অপশন ডি ওপর কোনোটি নয়? তো বন্ধুরা তো 68 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার তোমাদের বি, তদ্ভব শব্দ হবে এটার উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বন্ধুরা 69 নম্বর প্রশ্ন, লেখ্য উপভাষাকে বলা হয় তোমাদের সাহিত্যিক উপভাষা, মান্য উপভাষা, শিষ্টচলিত ভাষা নাকি ওপরে কোনোটি নয়? তো 69 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা তোমাদের অপশন এ, সাহিত্যিক উপভাষা, ঠিক আছে? লেখ্য উপভাষাকে বলা হয় সাহিত্যিক উপভাষা, ঠিক আছে? এবার পরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষণের জন্য অপশন এ ব্যাকরণের ধারণা আবশ্যক, অপশন বি ব্যাকরণের ধারণা আবশ্যক নয়, অপশন সি ভাষাটি বলতে পারলে চলে যায়, অপশন ডি ওপরের কোনোটিই নয়। তো 70 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার এ, ঠিক আছে? ব্যাকরণের ধারণা আবশ্যক। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, তো এইবার তোমাদের একটা এটা 71 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষণের ক্ষেত্রে বোধ পরীক্ষণ হলো তোমাদের কি? অপশন নাম্বার এ শিক্ষার্থীর বুদ্ধাগতের পরীক্ষা নাকি বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে জ্ঞান পরিমাপের পদ্ধতি নাকি ভাষা শিক্ষণের একটি পদ্ধতি নাকি অপর কোনোটি নয়? তো 71 নম্বর প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের বন্ধুরা অপশন নাম্বার সি, ঠিক আছে? ভাষা শিক্ষণের একটি পদ্ধতি, ঠিক আছে? পরবর্তী বন্ধুরা এবার তোমাদের কিন্তু 72 নম্বর প্রশ্ন থেকে 76 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের এটা কিন্তু তোমাদের একটা ভূত পরীক্ষণ বা প্যাসেজ, এই প্যাসেজটা কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নগুলি আনসার করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকবারে কিন্তু টেট পেপার 1 পেপার 2 পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, এই প্যাসেজ বা ভূত পরীক্ষা কিন্তু তোমাদের বাংলা সাবজেক্টের মধ্যে থাকে কিন্তু। তো বন্ধুরা 72 নম্বর প্রশ্ন, ধ্বনি শব্দটি কোন পদ? অপশন এ বিশেষণ, অপশন বি সর্বনাম, অপশন সি অব্যয় নাকি অপশন ডি অপরে কোনোটি নয়? তো 72 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন ডি, অপরের কোনোটি নয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, তুলি শব্দটি সাধু ভাষায় কী হবে? অপশন এ তুলিকা, অপশন বি তুলিয়া, অপশন সি তুলে নিয়ে, অপশন ডি অপর কোনোটি নয়। তো 73 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা তোমাদের অপশন নাম্বার বি,
তুলিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, মরম মাঝার শব্দ বন্ধটি দ্বারা কি বোঝায়? তো এটার উত্তর 74 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা, 74 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের অপশন নাম্বার সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, তোমাদের 75 নাম্বার প্রশ্ন, ক্ষমা, এই 75 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? তো ক্ষমা মাগি বলতে বোঝায় ক্ষমা প্রার্থনা করি এবং ক্ষমা প্রার্থনা করি, অপরের কোনটি নয়। অপশন এ এবং বি কোনটা হবে? 75 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি। ঠিক আছে, ক্ষমা যাচঞ্চা করি আর ক্ষমা প্রার্থনা করি। ঠিক আছে, যাচঞ্চা করি আর ক্ষমা প্রার্থনা করি, দুটোটি হবে এর উত্তর 75 নম্বর প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা পরবর্তী প্রশ্ন উত্তর করব। কৃতাঞ্জলি শব্দটির অর্থ কী? জোর হাতে অঞ্জলি দেওয়া, যুক্ত কর অঞ্জলি দেওয়া, নাকি অপরের কোনোটি নয়? 76 নাম্বার প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার বি। ঠিক আছে, যুক্ত কর। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব তোমাদের বাংলা যে সাহিত্য আছে, সাহিত্যের পাঠ থেকে যে বিভিন্ন কবি সাহিত্য আছে, তাতে যে বিভিন্ন যে কাব্যগ্রন্থ বা উপন্যাস রচনা করেন, এগুলা যে পরীক্ষায় আসে এগুলা নিয়ে এবার থাকছে। তো বিষবৃক্ষ কার রচনা? ঠিক আছে, তো তোমরা সবাই জানো বিষবৃক্ষ কে রচনা করেন? তোমাদের অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 78, মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটকের নাম লেখো। বীরাঙ্গনা, ঝাঁসি রানী, পদ্মাবতী, অপর কোনোটি নয়। তো অপশন সি ও এর উত্তর, মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী নাটকটি রচনা করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি? তো শেষ কাব্যগ্রন্থ নাকি কোনটা হবে এর উত্তর? তো 79 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা তোমাদের অপশন নাম্বার ডি, অপরে কোনোটি নয় শেষের কবিতা। ঠিক আছে, এটি কিন্তু টিআরবিটির প্রদত্ত ফাইনাল আনসারকে অনুযায়ী আমি আনসারগুলো তোমাদের প্রোভাইড করছি। ঠিক আছে, তো 79 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। তো বুরু আংলা গ্রন্থটির লেখককে? এবারে এটি উত্তরটি কী হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। তো কোনটা হবে এর উত্তর? 80 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে তোমাদের অপশন নাম্বার এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, অনিলা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, নাকি কার? অনিলা দেবী 81 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। পরের প্রশ্ন, সাধু ভাষায় অপশন এ তদ্ভব শব্দের ব্যবহার বেশি, অপশন বি তৎসম শব্দের ব্যবহার বেশি, নাকি এ এবং বি উভয়, নাকি কোনোটি নয়? তো অপশন বি হবে এর উত্তর তোমাদের, তৎসম শব্দের ব্যবহার বেশি সাধু ভাষায়। ঠিক আছে, চলিত ভাষায় এর উত্তর কোনটা হবে? এটি 3 নম্বর প্রশ্ন। 83 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা তোমাদের অপশন নাম্বার সি। ঠিক আছে, সি হবে এর উত্তর। 84 নম্বর প্রশ্ন বন্ধুরা, 84 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের কি? স্বরধ্বনি হলো ঘোষধ্বনি। তো কোনটা হবে এর উত্তর? 84 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার তোমাদের কি? সি। ঠিক আছে, সি হবে এর উত্তর। ঠিক আছে, এ এবং বি দুটাই। পরবর্তী প্রশ্ন, তো তোমাদের 85 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনি গঠনে যে উচ্চারণ স্থানগুলো প্রধানভাবে বিবেচিত হয়ে থাকে সেগুলো হলো কোনটা হবে এর উত্তর? 85 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে এর উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন 86 নম্বর প্রশ্ন, এই স্বরবর্ণের অন্তর্গত 4টি রসস্বর হলো কোনটা? তো 86 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ক থেকে ম পর্যন্ত 5টি ব্যঞ্জনবর্ণকে সাধারণভাবে বলা যায় কি? 87 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে তোমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, স্পর্শবর্ণ। এবার পরবর্তী প্রশ্ন, তোমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুসারে কোনটি শুদ্ধ বানান? 86 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে বন্ধুরা 88 নম্বর প্রশ্ন। 88 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হা হবে, না হয় না হবে, সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে কোনটি? ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হবে 89 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, আর শেষ প্রশ্ন 90 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হবে তোমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের টেট পেপার 1 2022 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বুকলেট নাম্বার 20 নম্বর সিরিজের প্রশ্নগুলি উত্তর বাংলা। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরা টেট ইউটিউব এক্সপ্লেন চ্যানেলে প্রত্যেক বছরের যে পরীক্ষা হয়েছিল টেট সেই প্রশ্নগুলির উত্তর টিআরবিটির প্রদত্ত ফাইনাল আনসারকে অনুযায়ী
আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ক্লাসে অন্য একটি পর্ব নিয়ে।